ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দীর্ঘ ২৯ বছরের আইনি লড়াইয়ের পর ঢাকায় চলচ্চিত্রের কিংবদন্তি সালমান শাহ হত্যা মামলার গতি প্রকৃতি সম্পূর্ণ বদলে গেছে। আদালতের নির্দেশে অপমৃত্যুর মামলা এখন আনুষ্ঠানিকভাবে হত্যা মামলা, আর এর প্রভাবে মামলার ১১ জন আসামির উপর নেমে এসেছে আইনের কঠোর নজরদারি। হত্যা মামলার প্রধান আসামি সামিরা হক এবং তার মা লতিফা হক লুসি এখন দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিবিড় পর্যবেক্ষণে। মামলার গুরুত্ব বিবেচনা করে এবং আসামিরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন সেজন্য পুলিশ ইতিমধ্যেই ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে তাদের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা জারি করেছে। আইনি বিশ্লেষকদের মতে জামিন না নিয়ে বা আইনি প্রক্রিয়া সম্পূর্ণ না করে তারা দেশ ত্যাগ করতে পারবে না। যে কোনো মুহূর্তে তদন্তের স্বার্থে তাদের গ্রেফতার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতেই আইনি প্রক্রিয়াকে সম্মান জানিয়ে একটি তাৎপর্যপূর্ণ ঘোষণা দিয়েছেন মামলার ৪ নম্বর আসামি খল অভিনেতা ডন। দীর্ঘদিনের মানসিক যন্ত্রণা ও অপবাদের অবসান ঘটাতে তিনি স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন। ডন জানিয়েছেন তিনি আর এই যন্ত্রণার ভার সইতে পারছেন না। তার এই সিদ্ধান্ত প্রমাণ করে যে এই মামলা এখন কোনোভাবেই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। পুলিশ ডনের জবানবন্দি নিয়ে ঘটনার দিন তার ভূমিকা এবং অন্যান্য আসামিদের ভূমিকা সম্পর্কে নতুন তথ্য পাওয়ার চেষ্টা করবে। এই মামলার তালিকায় আরও নাম রয়েছে বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের। দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করা এই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে। সালমান শাহর মামা আলমগীর কুমকুমের দায়ের করা এই হত্যা মামলার দ্রুত তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুরনো সাক্ষ্য প্রমাণ এবং নতুন তথ্য যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রায় ৩ দশকের এই রহস্য যেন এবার তার চূড়ান্ত সমাধানের দিকে এগোচ্ছে। আমরা আশা করব তদন্তকারী সংস্থা নিরপেক্ষতার সাথে দ্রুততম সময়ে কাজ শেষ করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে সালমান শাহর পরিবার এবং তার কোটি ভক্তের জন্য ন্যায় বিচার নিশ্চিত করবে।